এনজিও কর্মী আসানসে দেখিয়া এনজিও কর্মীর চাকরি নিয়ে টানাটানি করতেছে। সবাই বলতেছে এটা খারাপ, কিন্তু এনজিও কর্মীরা যে কত পরিমাণ চাপে থাকে জানেন? কথা বলতেছে বাংলাদেশের এনজিও কর্মী, বাংলাদেশের এনজিও কর্মী যতগুলো আছে সব সালার হবো, যেমন মুই বলতো। এই কারণে বলছি যে এরা অনার্স মাস্টার্স পাস করলেও বলদের না সবাই দেবে যাই টাহা চায়, খরাতি নিয়ে টাহা চায় যে ভাই টাহাটা দেন, ভাই টাহাটা দেন, ভাই টাহাটা দেবেন না, এইরকম রিকোয়েস্ট করে টাকা আনা যায়, রিকোয়েস্ট করে টাকা আন না। এবার টাহা না দিলে এখন কিছু রাব ব্যবহার করা যাবে না, কিছু না রাব ব্যবহার করলে এখন টাহা না আইলে নিজের গাছ দিয়ে টাকা দিয়ে যেতে হইব, নিজের গাছ দিয়ে টাকা দিয়ে টাকা জমা দিতে হইব। এইটাও একটা এনজিও করবে চাকরি। সারাই পড়ালেখা করে কি চাকরি হয় আমি এইটাই বুঝি না, কিন্তু আমরাও করি। কিন্তু কি করবো যদি একটা পড়ালেখা করে গার্মেন্টসে চাকরি করি, সব সারাই করবে গার্মেন্টসে চাকরি করে, একটা পড়ালেখা অনার্স মাস্টার্স গার্মেন্টসে চাকরি করে, এই দায়ে একটা এনজিওতে চাকরি করি। কিন্তু মাস শেষে বেতন নিয়ে কত কাহিনী। এই সব টার্গেট যদি না পূরণ করা যায় তাহলে নিজের গাড়ি দিয়ে টাকা পূরণ করে দিয়ে যাইতে সমস্যার টার্গেট শেষে বাবা টাকা 1 লাখ টাকা দিতে হয়, কিন্তু বেতন যে কয় টাকা পায় তার টাকা 200 টাকা জমা দিতে দিতে তার 300। কেমনে বাবা মাকে এনজিও কর্মী আসাও সেই জন্য এনজিও কর্মী নাকি আর এনজিও কর্মী সাধারণ কাজা সব নিজের কষ্ট করে মাস শেষে টাকা 100 টাকা পরিশোধ করতে। আর এই এনজিও আমার তো একটা প্রশ্ন আছে, এনজিও মালিক কর্তৃপক্ষ এনজিও কর্মীকে টাকা দিয়ে ঠেকছে যে হ্যাঁ গাইডের টাকা দিয়ে বেতন দিয়ে গাইডে তার টাকা জমা দিয়ে যেতে এটা প্রশ্ন আছে। বাংলাদেশের সব এনজিও কিন্তু কিছু কিছু এনজিও আর এটা বাংলাদেশ ব্যাংকেরও দায়িত্ব যে এটা পরিচালনা করা যায়, কিরকম কি পরিচালনা করে একটা দায়িত্ব সম্পর্কে দেখা যে এনজিও কর্মী ঠিকঠাক বেতন পায় কিনা বা কিরকম কি পরিচালনা করে বাংলাদেশ ব্যাংকের আর বাংলাদেশ ব্যাংক এইটা সম্পর্কে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু এনজিও কর্মী আসার দেখতে এনজিও কর্মী ভালো না, এনজিও কর্মীদের কেস হইব টাকা টাকা আনতে হইবে, কথাও শুনতে হইবে যে টাকা আনিয়ে দিতে হইব, কিন্তু আর হ্যাঁ টাকা চাই টাকা দেবো না, নিজের কাজ দিয়ে টাকাটা ভরে দিয়ে যেতে হইব। এনজিও কর্মী 1300 টাকা পাইবো বিদেশে ওই জায়গায় 10টা নিয়ে এসে কিনে আছে, 8টা বিক্রি করবো থেকে কিনে আছে আর বক্তব্য বলছে। কিন্তু হ্যাঁ কইতে আছে যে না আমার আশ নিয়ে গেছে তোমার তার টাকা পাইবে, হে তোমার টাকা হের গাইডের বেতন জমা দিছে, এটা কি প্রাপ্য না? এখন ওই জায়গাতে বদলি হয়ে যাবে। কারণ এই এনজিও কর্মীর টাকা সব ওই এনজিওর বুঝিয়ে দেওয়া উচিত না যে এই জায়গায় কত টাকা আপনি জমা দিচ্ছেন, এই টাকা যদি বুঝিয়ে দিতে এনজিও কর্মীরা তাহলে এনজিও কর্মী ওই টাকাটা আর খুঁজতো না। কিন্তু এখন আপনি তো টেয়া পাইবে, আপনি টেয়া দিবেন না আর এনজিও কর্মীর দোষ দেবেন, এনজিও কর্মী আপনি পরিশোধ করে দিয়ে যাইবে, আপনি তেল খাইবেন। এটা আপনি কোথাও সবাই ভালো লাগে। আর এনজিওর মালিক পক্ষের দ্বারাও আমার একটাই কথা, আপনার লাভ আমি 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 আনিয়ে দিই না, আপনার টাকা পরিশোধ লভ্য অংশ আমার কি দেন, বাড়তি টাকা দেন না, আমার বেতনের টাকা দিয়ে কেন আপনার ওই সদস্যের টাকা পরিশোধ করতে হবে? এইটাও আমার প্রশ্ন রইল সারা বাঙালি জাতির কাছে যে আমার এনজিওর আমার টাকা দিয়ে কেন এনজিওর টাকা পরিশোধ করতে হইবে, আমার বেতনের টাকা মোর বেতনের টাকা দিয়ে কেন এনজিওর টাকা পরিশোধ করতে হইবে যে একজন সদস্য যে একজন খেলাপি দেখাতে হইবে। বাংলাদেশের বিরাট এনজিও এই সিস্টেম আছে, হয়তো নাম বলবো না, বিরাট এনজিও নাম বলতে চাকরি দেখবো না, এখন চাকরি দেয় করতে আপনাকে চাকরি করে সম্মানের দায়ে লেখাপড়া করছে এই দেয় চাকরি করে মানুষের একটা সম্মান, কিন্তু গার্মেন্টসের মানুষ সম্মান দেয় না। কিন্তু গার্মেন্টস আসছে ভালো 12 ঘন্টা টাইম টু টাইম ডিউটি, আর এই জায়গায় ডিউটির কোনো শিডিউল নেই। তাই 12টা পর্যন্ত সদস্য দরজায় বলতো ভাই ইয়াটা দেন, তাই 12টা যাইতে বলে 12টা যাই টাইম তৈব, নাইলে পরের দিন আবার দেবো না। এই দেয় সব এনজিও কর্মীর উচিত এখন সবাই এটার বিরুদ্ধে কথা বলে, কিন্তু কেউ বলতেছে না, কথা বললে চাকরি থাকবে না।
কিন্তু কেন এই 100% কালেকশন দেখাইতে হইলে আমার নিজের টাকায় টাকা জমা দিয়ে কাজ করতে হবে? কেন এই 100% কালেকশন দেখাই, মাস শেষে হার দেয় টাকা চাইতে গেলে টাকা দেয় না, হার টাকা আমার নিজের টাকা দিয়ে দিলাম, আমি 30,000 টাকা কয় টাকা পাই? আমার বাবা মাকে কি খাওয়াবো? এইগুলো কেউ বুঝতে চায় না। কিন্তু এনজিও কর্মী আশা আছে দেখে এনজিও কর্মীর চাকরি থাকবে না, এনজিও কর্মীর বিষয়ে কেস হইব। বাংলাদেশের সকল এনজিও কর্মী এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা উচিত যে একটা শিডিউল হওয়া দরকার। আর বাংলাদেশ ব্যাংকের প্রতি এইটা সব এনজিও কর্মী একসাথে দাবি জানানো উচিত যে এটা কিরকম সকল এনজিওতে এই সিস্টেমটা চালু, যে কেন বেতনের টাকা দিয়ে সে মাসিক টার্গেট পূরণ করবে? কেন সে কয় টাকা বেতন পায়? তার বাবা মা ফ্যামিলি নাই? বাংলাদেশ ব্যাংকের এইটা তত্ত্বাবধান করা উচিত যে কেন এনজিও কর্মী টাকা দেবে। তুমি লাভ নাও না? মালিক পক্ষ ঠিকই সবসময় লাভ নিয়ে যায় না, কোম্পানি লাভটা তো ঠিকই নাই। বাংলাদেশের সকল টিভি চ্যানেল কর্তৃপক্ষকে কইতেছি যে এই এনজিও কর্মীকে নিয়ে না করতে আছে, এনজিও কর্মী ওনার আশা আছে এইটা নিয়ে কোনটা কোনটা এনজিও কর্মীদের কি দুঃখ আছে এইটা নিয়ে